ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা ক্লাস 7-এর অধ্যায় নম্বর 8 এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করছি। অলরেডি দুটো ভিডিও চলে এসছে আমার চ্যানেলে। প্রথম ভিডিওই এই চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, আর দ্বিতীয় ভিডিওটাতে কোষে দেখি 8.1 এই কোষে দেখি 8.1-এ সব অঙ্কগুলো করা হয়েছে। আশা করছি তোমরা সবাই দেখেছো ভিডিওগুলো, অঙ্কগুলো করেছো, বুঝতেও পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা সলভ করবো 8.2। তাহলে চলো সলভ করা যাক। কী আছে দেখো, প্রথমটা আছে ত্রিভুজ ABC আঁকতে হবে, যার কি বলা আছে AB 4 সেমি, BC 6 সেমি এবং কোণ ABC 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। এক কোষে দেখি কত, 8.2, তাই তো? চ্যাপ্টার 8, পেজ নাম্বার হচ্ছে 121 পেজ। আচ্ছা দেখো, আমরা আগের দিন শিখেছিলাম যেটা রোড ম্যাপ তৈরি করতে হবে, মানে অঙ্কটা কি হবে আমরা ছোট্ট করে আগে অঙ্কটা দেখবো যে কি হচ্ছে। যেখানে দেখো বলেছে ABC ত্রিভুজ, একই সিস্টেমে যাব, তার মানে ABC এরকম কিছু একটা হবে। ওকে, তিনটে শীর্ষবিন্দু। এবার কি বলেছে, যার AB 4 মানে এইটুক 4, এইটুক 6 আর ABC 45, মানে ABC 45, মানে এখানে যে কোণটা হবে 45। আচ্ছা, এবার কোণের একটা ধারণা থাকতে হবে যে কোনটা কোন দিকে যাবে, কত বড় হবে। দেখো 45 মানে কেমন হবে, মোটামুটি 90 হলে এই হতো, তার অর্ধেক মোটামুটি, তাহলে এই দেখো 45 হলো। ওকে, তাহলে 45 রাখলাম। এবার AB হচ্ছে 4, তাহলে এটা 4 বলা আছে। BC 6, মানে এটা 6 বলা আছে। তাহলে এটা যা খুশি হোক, এটা আমি তাহলে এখানে এটা 45, 4, 6 এই কন্ডিশন দেওয়া আছে। ওকে, আর এটা মিলিয়ে দেবো আমরা, এইটাই আমি এখানে আঁকবো। বোঝা গেল? তাই ছোটো ভার্সন এখানে করলাম, এইটা এখানে এঁকে দেবো, তাহলে আর কোনো দিনই ভুল হবে না। আচ্ছা, তার জন্য কী করতে হবে, প্রথমে মাপগুলো এঁকে নাও ফটাফট। কত? আচ্ছা দেখো, 4, 6 আর 45, ঠিক আছে? তিনটে মাপই এখানে আঁকতে হবে। 4, আমি একটু তাড়াতাড়ি অঙ্ক করছি, তোমরা একটু ধীরে সুস্থে করবে, হ্যাঁ? জ্যামিতি করার সময় তাড়াহুড়ো করবে না। 4, 6, ওকে, 4, 6। আচ্ছা, এবার কোশ্চেন থাকে তোমাদের যে 45টা কীভাবে করব, চাঁদার সাহায্যে করব না কম্পাসের সাহায্যে করব। তোমরা সবে কম্পাসের সাহায্যে 90, 45, 105, 75 এইসব অনেক শিখেছো, তোমাদের মনে হবে যে কম্পাসের সাহায্যে করি, কিন্তু না, তোমরা চাঁদার সাহায্যেই করবে। হ্যাঁ, বেশি চাপ নিতে হবে না, রিল্যাক্সে করবে। দেখো তাহলে দাগ করলে দিয়ে 45 মিলিয়ে দাও, ঠিক আছে? 45, দেখো 40, 50, তার মাঝে হচ্ছে 45, ঠিক আছে? এটা হচ্ছে 45। দেখো বিন্দু সেট করবে, দিয়ে এইভাবে মেরে দেবে, ঠিক আছে? ওকে, তাহলে কত হলো লিখে দাও একটু। প্রথমটা আমি লিখেছি 4, এটা 4, এটা 6 সেমি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কীভাবে আঁকবো। তাহলে এইটা আমাকে এখানে আনতে হবে। তাহলে প্রথমে একই সিস্টেমে বড় দাগ করে ফেলো। দেখো বড় দাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কী করবো, 45টা এখানে আনতে হবে। আচ্ছা, কোণের সমান কোণ আঁকার ফর্মুলা কী আছে, কী করতে হয় দেখো, ভালো করে বুঝবে এটা। হ্যাঁ, যে কোনো মাপ নাও, প্রথমে যে কোনো মাপ নাও, যে কোনো মাপ নিয়ে এই শীর্ষবিন্দুতে বসাও, কোণের এই শীর্ষবিন্দুতেই বসাবে, ঠিক আছে? যে কোনো মাপ, দেখো যে কোনো মাপ নিলাম, এখানে বসালাম, বসিয়ে গোল করো, যে কোনো মাপ নিয়ে গোল করো। আচ্ছা, গোল করলাম, দেখো গোল করলাম, যে কোনো মাপটা একই থাকলো, আর চেঞ্জ করবো না। সেই যে গোল করলাম সেই গোল চলে আসবে এখানে, একদম একই মাপে, একটু নড়বেন না, ঠিক আছে? একই মাপের গোল চলে আসবে এখানে,
এখানে করে দাও গোল, একই মাপের গোল চলে আসবে এখানে। তাহলে কী করলাম আরেকবার বলি, যে কোনো মাপ নিয়ে এখানে বসিয়ে গোল করলাম, সেই মাপটাই এখানে বসিয়ে গোল করলাম, ঠিক আছে এটুকু। আচ্ছা, এবার তুমি মাপ চেঞ্জ করতে পারো, চেঞ্জ করতে হবে। এবার কি করব, এবার দেখো যে গোলটা করলাম আমরা দু জায়গায় কেটেছে, সেই দু জায়গাতে আমি মাপ নেবো, এখান থেকে এতটা। তাহলে গোল আমাকে ছোটো বড়ো করতে হবে, দেখো মাপ নিলাম, দেখো বুঝতে পারলে, এই মাপটুকু নিলাম। তাও ছোটো করতে হলো গোলটা, এটা ছোটো সেম হবে আগের গোলের সমান যখন 60 ডিগ্রি হবে, বাদ বাকি সবই ছোটো বড়ো করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে গোল রেখে নিলাম, দিয়ে এইটুকু আমি মাপলাম, এইটুকু মাপলাম, সেই মাপ। এবার এইটা চেঞ্জ করবো না, সেই মাপটা আমি এখানে বসাবো, সেই মাপটা এখানে, ঠিক আছে, এখানে বসে কেটে দেবো। দেখো কোনাকাটা এখানে ডিটেলসে বললাম, অন্য অঙ্কে আর বলবো না, ঠিক আছে। এটা আরেকবার শুনে নেবে কনফিউশন থাকলে। আচ্ছা তাহলে এটা আমি, এটা বিন্দু করো, বিন্দু করে ওকে, বোঝা গেল। 45 হয়ে গেল। এবার চলে আসো রোড ম্যাপে কী বলছে দেখো তো। 45 এঁকে ফেলেছি, এটা 4 এটা 6, তার নিচে কত কাটবো, নিচে 6 কাটবো। 6 না মাপ, ভালো করে দেখবে কোনটা কোথায় আছে, দেখো 6, 6 মাপবো, 6, ওকে 6 কাটলাম। এবার কত আছে, এবি 4, 4 নাও, 4, তাহলে এখান থেকে 4, এই দেখো 4, বোঝা গেল। 4 6 দুটো হয়ে গেল, 4 6, দেখো কমপ্লিট। নাম দাও, নাম এখানে দেওয়া ছিল কি, হ্যাঁ নাম দেওয়া ছিল, ABC নাম, নাম দিয়ে দাও। এ নাম ছবির সাথে টাচ যেন না করে, হ্যাঁ ABC। এবার লিখে দাও, লিখে দাও, পেন দিয়ে লিখবে কোনো ব্যাপার না, পেন্সিল দিয়েও লিখতে পারো, যেটা খুশি। নামগুলো অবশ্যই পেন্সিল দিয়ে, নামগুলো পেন্সিল দিয়ে লিখবে। লিখবে হচ্ছে চিত্রে ত্রিভুজ ABC এর AB সমান কত, 4 সেমি, BC সমান 6 সেমি, এবং কোণ ABC সমান 45 ডিগ্রি। দেখো একদম সিম্পল লেখা, বেশি ঝামেলা করতে যাবে না, ঠিক আছে। সিম্পলভাবে লিখবে, সঠিকটা লিখবে, কমপ্লিট একেরটা। আচ্ছা দুয়েরটায় ছবি টবি এঁকে কাটতে বলেছে কাগজ, কী করতে আমি বলেছি, তোমরা বাড়িতে করবে, কাটাকুটির মধ্যে আমি যাচ্ছি না। দেখো এই যে এরম ত্রিভুজ আরেকটা আঁকতে বলেছে সেম সেম, যার এই দুটো বাহু সেম সেম হবে, কোনটাও সেম সেম হবে, তাহলে দুটো ত্রিভুজ কাটলে একদম সেম সেম মিলে যাবে না, ওইটাই বলেছে এখানে, করে ফেলবে তোমরা নিজে, কাটাকুটি ব্যাপার। দুয়েরটা হোমওয়ার্ক, যদি অসুবিধায় না পারো আমাকে বলবে, আমি কেটে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। 3, এবার দেখো ভালো করে করো কি বলেছে, কি বলেছে, PQR একটি ত্রিভুজ, PQR একটি ত্রিভুজ যার কি বলা আছে, PR 4 QR 3 আর PQR 90। আচ্ছা আমি এটা রোড ম্যাপটা তৈরি করি, দেখো PQR, আমি নাম দিলাম PQR। আচ্ছা এবার কি বলেছে, আচ্ছা আগে কোনটা দেখো, হ্যাঁ কোনটা আগে দেখবে, কোন কত আছে, PQR 90, মানে PQR 90 মানে এখানে 90 হবে, বুঝতে পারছো, 90, দেখো 90 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, PQ4, PQ4 মানে এটা 4, QR 3 মানে এটা 3, এটুকু 4, এটুকু যদি 3 হয় তার ত্রিভুজটা হয়ে গেল এরকম। দেখো বুঝতে পারলে, এটা আমি একেবারে করে ফেলতে পারলাম, তো তোমাদের একটু কাটাকুটি হতে পারে, কোনো ব্যাপার না, এটা পেন্সিল দিয়ে করবে পাশে, দু একবার কাটাকুটি হলে অসুবিধা নেই, এটা আনতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি 4 3, ঠিক আছে। এবার 90টা তুমি কম্পাসেও করতে পারো, চাঁদাতেও করতে পারো, আমি চাঁদাতেই করছি, ঠিক আছে, অত চাপ নিতে হবে না, চাঁদাতেই করো। তাহলে আগে এঁকে নাও, কত কত আসবে বলো তো, 3 4, দাঁড়াও, আচ্ছা তাহলে এঁকে নাও 4 3 90, তাই তো, দেখো 4, ঠিক আছে, একটু বেগে গেল, 4
3 4 আঁকলাম, 3 আঁকলাম, আর 90 আঁকবো। 90টা এখানে আঁকি। চাঁদা, নব্বই, ঠিক আছে, 90 হলো। আচ্ছা, এবার অঙ্কে চলে আসো। তাহলে একই সিস্টেম, বড় দাগ করো প্রথমে। নাও, তাহলে বড় দাগ করলাম, বড় দাগ দিয়ে আগে কোনটা এঁকে নেবো, ঠিক আছে? কোনটার আকার একই নিয়ম যেটা করলাম একটু আগে। আচ্ছা, কি করব, যে কোনো মাপ নিয়ে গোল, যে কোনো মাপ নিয়ে গোল, সেই মাপটাই এখানে বসিয়ে, সেম মাপ, ঠিক আছে, সেম মাপ এখানে বসিয়ে গোল, সেম মাপ, ঠিক আছে, একই গোল হলো। দিয়ে এখান থেকে এটা মাপো, এখান থেকে এটা, এইটা, এখান থেকে এটা মাপলাম, শেপ সেম, চেঞ্জ হবে না, সেটা এখানে দাগ টেনে দাও। হলো? আচ্ছা, কোণ হয়ে গেল। এবার কি বলেছে, এবার 4 একটা 3 একটা, 4 কোণটা দেখো, 4 এটা, তাহলে 4 মাপটা নাও, এখানে লিখে নাও, এটা 4, এটা 3, দেখো 4, আচ্ছা, ও 4টা আগে নেবো আমি। আচ্ছা, 4, এই 4, ঠিক আছে, 4 কোণটা আছে PQ, তাহলে এখান থেকে দেখো 4 কেটে দিলাম, আর এই দিকটা 3 নিচে, 3 মাপ নাও, 3 কোণটা এখান থেকে এদিকে, তাই তো, এই যে 3, ঠিক আছে। এবার মিলিয়ে দাও, দেখো হয়ে গেছে। কোন কোন বিন্দু পেলাম, এই বিন্দু, এই বিন্দু, এই গোলের সাথে কোনো সাথ নেই কিন্তু, এই গোলে আবার এই বিন্দুটা দেখো না, এটা এটা সাবধান, এটার সাথে এটা। হলো, কমপ্লিট। এবার নাম দিয়ে দাও, কী নাম ছিল? পি কোন বিন্দুটা হবে? এটা না কিন্তু, অনেকে এখানে লিখে, তা না, এই বিন্দু হচ্ছে পি কিউ। আর কোনটা? এটা না কিন্তু, এটা PQR, ওকে, PQR। আচ্ছা, এবার আমি লিখে দেবো, নিচে লিখছি, ত্রিভুজ PQR এর কোণ PQR সমান 90 ডিগ্রি, লিখে দেবে এগুলো। আর কি কি আছে? PQ সমান 4 সেমি, QR সমান 3 সেমি। আচ্ছা, আর একটা কি চেয়েছে দেখো তো, বলেছে PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। PR কত হচ্ছে দেখো তো, মাপো। যদি মাপতে বলে অবশ্যই মেপে দেবে, না হলে কিন্তু ফুল মার্কস দেওয়া হবে না। 4 5 থাকলে তখন 1 কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, PRটা মাপি আমরা, কত হয় দেখো, মাপো, এখান থেকে বসাও, দেখো এটা কত হচ্ছে, 5 হচ্ছে, 5, ঠিক আছে। দেখো, এবং PR সমান 5 সেমি, ঠিক আছে, কমপ্লিট। দেখো, এটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো? এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা অঙ্কের মধ্যে নেই, আমি একটু বলে দিই। দেখো, এটা হলো 5, এটা 4, এটা 3, এটা অঙ্কের বাইরে, ঠিক আছে, জাস্ট আমি বলে দিচ্ছি, নোট বলে লিখে রাখতে পারো, অঙ্কে নেই কিন্তু, এটা লিখতে হবে না। দেখো, এখানে এটা 4, এটা 3, একটা কাজ করো, 4 স্কোয়ার আর 3 স্কোয়ার করো, কত হচ্ছে দেখো, এই দুটো বাহু স্কোয়ার করে যোগ করলাম, দেখো 16 + 9 = 25, হচ্ছে 25। আর এই বাহুটা দেখো কত, এটা 5 হলো না, দেখো 5 স্কোয়ার 25, বুঝতে পেরেছ? মানে এই বাহু স্কোয়ার যা, এই দুটো বাহু স্কোয়ার করে যোগ করলে তাই হয়। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা ধর্ম, এগুলো পড়বে পরে, এগুলো পিথাগোরাসের উপপাদ্য পরে পড়বে, ঠিক আছে। আচ্ছা, গেল 3 কমপ্লিট। 4 এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, 4এরটা দেখো কি বলেছে, বোঝার চেষ্টা করো, পড়ো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার সমান দুটি বাহুর প্রত্যেকটি 7.2 এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100। আচ্ছা, তার রোড ম্যাপ কেমন হবে দেখো,
সমান বাহু, দেখো সমদ্বিবাহু অনেক রকমভাবে হতে পারে। তুমি এই বাহু সমান নিতে পারো, মাঝের দেখো এই বাহু আর এই বাহু যদি সমান নিই তাহলে মাঝেরটা 110 করতে হবে তোমাকে, ঠিক আছে। এবার যদি আমি দেখো প্রথমে 110 ডিগ্রি কেমন হয় তোমাকে একটু ভাবতে হবে। দেখো 90 তো এটা হয়, তাহলে 100 তার থেকে বেশি মানে এরকম হবে, মানে দেখো এরকম হবে তাই না। দেখো এটা হচ্ছে 110। এবার বলেছে এই কোণের দুপাশে এই দুটো বাহু 7.2, তাহলে যদি আমি 110টা এইভাবে নিই তাহলে হচ্ছে এটা তাহলে 7.2, এটাও 7.2, তাহলে এরকম হয়ে যাবে তাই না। এরকম কাটাকুটি হোক তোমার রাফে, অসুবিধা নেই, পেন্সিল তো মুছে দেবে পরে। তাহলে এরকম হচ্ছে না ব্যাপারটা, একটু ভালো করে লিখলে, ভালো করে আঁকো। ব্যাপারটা হচ্ছে দেখো 110 ডিগ্রি আঁকলাম, এটা 7.2 তুই মিলিয়ে দিলাম, এটাই আসছে, এটাই আমরা এখানে আঁকবো। ওকে চলো তাহলে মাপ নিয়ে নাও ফটাফট। 7.2 আঁকো। 7.2 দুবার আঁকার দরকার নেই, যেহেতু একটাই মাপ দুবার হবে। 7.2 আর 110 ডিগ্রি দুটো জিনিস এখানে নাও। 7.2 ভালো করে দেখবে, দেখো 1 2, ঠিক আছে 1 2, 7.2 আর হচ্ছে 100 কত ডিগ্রি, 10 তো না সরি 100 ডিগ্রি, 90 এটা ছিল তার থেকে একটু বেশি, 110 ডিগ্রি বেশি। আচ্ছা এই পাশে আঁকি আমি, আচ্ছা 100 চলে আসো, চাঁদা দিয়ে দেখো 90, দেখো 90 100, ঠিক আছে। তোমাদের এই অঙ্কটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, ধরে নাও এটাই চলে এসছে, ধরে নাও তাই, সবই ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসার চান্স সবচেয়ে বেশি 7.2। আচ্ছা তাহলে এবার অঙ্কে চলো, একই সিস্টেম, বড় দাগ করলাম, দিক কোনটাকে এদিকে নিয়ে চলে আসো। দেখো এরকম করবো আমরা, তাহলে প্রথমে 110, এটা ছিল সরি 110 কেন বলছি বারবার 100, তাহলে একই নিয়ম কী ছিল বলো, যে কোনো মাপ নেব, যে কোনো মাপ নিয়ে গোল করব। যে কোনো মাপ, যে কোনো মাপ নিয়ে গোল করলাম, ঠিক আছে। যে কোনো মাপ নিয়ে গোল, ঠিক আছে, যে কোনো মাপ নিয়ে গোল, সেই গোলটা এখানে সেম গোল হবে এখানে, সেম গোল হবে এখানে, ঠিক আছে, সেম গোল। ওকে তারপর কি করব, এখানে বসিয়ে এইটা মাপবো, আমি এইটা মাপবো, দেখো মাপলাম সেম, এখানে বসিয়ে মাপলাম, ঠিক আছে। বুঝতে পারলে? বুঝতে না পারলে অবশ্যই বলবে আমাকে, বলে দেবো। জ্যামিতি শিখতেই হবে ভালো করে, জ্যামিতি মজার জিনিস। এই দেখো 100 ডিগ্রি চলে এলো। এবার কি আছে রোড ম্যাপে, 7.2 দুটো সেম, তাহলে 7.2 নিয়ে নাও দেখো নিয়ে নিলাম। উপরেও কাটো, দেখো নিচেও কাটো, দাগটা ছোট হয়ে গেছে, দাগটা আমাকে আরও বৃদ্ধি করতে হবে। দাগ দেখো এরকম হয়ে গেলে দাগ বৃদ্ধি করার নিয়ম আছে, একটু বলে দিই কী করবো। যে কোনো দুটো বিন্দু নাও দাগের উপরে, এটা নিলাম, আর যে কোনো আরেকটা নাও, এটা নিলাম, সেট করলাম, হ্যাঁ দুটো বিন্দু এক করে তারপর তুমি দাগ বাড়িয়ে দাও। দেখো মনে হবে না যে আলাদা দাগ, কিন্তু তোমরা কী করো, একটা বিন্দু নিলে তারপরে মোটামুটি মিলিয়ে দাগ টেনে দাও, দিয়ে মনে হয় যে দুটো দাগ, ঠিক আছে। এটা হয় অনেক সময়, দেখিয়ে দিলাম। তো দাগটা এবার মিলিয়ে দাও, এর সাথে গেল কোনটা, এইটা গেল কোনটা, এইটা, ঠিক আছে। আচ্ছা এখানে নাম দেখো, নাম বলা নেই, তার জন্য আমরা নাম দিয়ে দেব। আচ্ছা নাম দিয়ে দাও, ABC নাম দাও, ABC, তাহলে নিচে লিখবে এবার চিত্রে, দেখো চিত্রে সুন্দর করে লিখবে, চিত্রে ত্রিভুজ
এ বি সি এর এ বি সমান বিসি সমান, দেখো দুটো সমান বলে একবারে লিখে দিলাম, এ বি সমান বিসি সমান 7.2 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, দেখো তাদের মাঝের কোণটাই তো অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ, তা কোণের নামটা লিখতেও পারো নাও পারো, যা খুশি, আমি লিখে দিলাম তাদের অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। আমি যত সহজে পারি লিখি, ঠিক আছে? ভুল হওয়ার চান্স যত কম পরীক্ষা হলে ততই ভালো। পরীক্ষার হলে তোমার কি বলবো, বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? যতটা সিম্পলভাবে লিখতে পারবে ততই ভালো, ঠিক আছে? সিম্পল এবং সঠিক হয়ে গেল 110। হলো 4টে অঙ্ক কমপ্লিট, 8.2 কমপ্লিট হলো। আশা করছি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই বলবে। আর অঙ্কগুলো সবাই কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি স্টার দিয়ে দিই, স্টার দিয়ে রাখো এটা, এটা দেখবা পরীক্ষায় চলে এসছে, আশা করছি চলে এসছে, ঠিক আছে? ওকে, আর দুটো চ্যাপ্টার থাকলো, দুটো চ্যাপ্টার করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ, বাই।